হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি প্যাকেট মশলা দিয়ে পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি রেসিপিটা। কিভাবে বিরিয়ানিটা ঝরঝরা করে করবেন সেই টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে 1 কেজি পরিমাণ চাউল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আর এগুলোকে ভালো করে একটু ধুয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। আর এখানে আমি প্রায় 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। আমি হাঁস সহ মুরগি মাংসগুলো দিয়েছি, আপনারা চাইলে হাড় ছাড়াও মুরগি মাংসগুলো দিয়ে বিরিয়ানিটা তৈরি করতে পারেন। তো এখানে আমি মাঝারি সাইজ করে কেটে রাখা আলু নিয়েছি, আর সাথে কয়েকটা কাঁচামরিচ ফালি, আদা রসুন কুচি, সাথে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি যে বিরিয়ানি প্যাকেট মশলাটা দিয়ে আমি আজকে বিরিয়ানি তৈরি করব, সেটা রাঁধুনি বিরিয়ানি প্যাকেট মশলাটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শাহি অথবা প্রাণের যে বিরিয়ানি মশলাটা আছে সেটাও আপনারা নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই অল্প উপকরণ দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানিটা তৈরি করে দেখাবো। তো এর জন্য চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। দিয়ে আমি এখানে আদা রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নেড়েচেড়ে এগুলোকে নরম করে নিচ্ছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি আমি এক সাইডে করে রেখে দিয়েছি। আমি পেঁয়াজ ব্যস্ত করে নিব এর জন্য। তো পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসছে, আমি এর মধ্যে বড় সাইজের কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো নরম করে নিচ্ছি। সাথে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণগুলো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, যারা যেভাবে খেতে পছন্দ করেন। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি মুরগি মাংস আর আলুগুলোকে একটু ভেজে নিব। এর জন্য প্রথমে আমি মুরগির মাংস একটু করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর আলুর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আলু আর মুরগি মাংসগুলোর সাথে। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। হলুদগুলো মাখানো হয়ে গেছে, আমি এখন একটা সাইডে এগুলোকে রেখে দিচ্ছি। আর এখন এখানে টমেটো কুচি আর পেঁয়াজ কুচিগুলো যখন নরম হয়ে আসছে, আমি এর মধ্যে প্যাকেট মশলা বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি 1 কেজি পরিমাণ চাউল এখানে রান্না করব, এর জন্য আমার 2টা বিরিয়ানি প্যাকেট মশলা লাগবে। এখানে আপনারা চাইলে বিরিয়ানি প্যাকেট মশলার অপর পাশে ওখানে প্রস্তুত প্রণালী লেখা আছে, আপনারা চাইলে ওভাবে করে তৈরি করে নিতে পারবেন। তবে আমি এখানে কোনো ধরনের টক দই, আপনার আলু বখরা কোনো কিছু ইউজ করছি না। শুধুমাত্র অল্প উপকরণ দিয়ে আমি আপনাদেরকে বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি। এটাও কিন্তু আলু বখরা টক দই চেয়ে কোনো অংশ কম হবে না। তো এখন আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মুরগি মাংসগুলোকে ভেজে নিচ্ছি। মুরগি মাংসগুলো যখন 2 পাশ একটু লাল হয়ে আসছে, আমি এরপর এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলোর সাথে মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর মশলা আর মুরগি মাংস ভালো করে একটু কষিয়ে নিব। তো অন্য সাইডে আমি আলুগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে, দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে। তো এখন আমার আলুগুলা ভাজা হয়ে গেছে, আর আমি একটা বাটির মধ্যে আলুগুলা নিয়ে নিচ্ছি। মশলা আর মুরগি মাংসগুলো একটু কষুক, আমি অন্যদিকে আপনাদেরকে দেখিয়ে দেব চাউলের পরিমাণ অনুযায়ী আপনারা পানি কতটুকু দিবেন। সেটা আপনারা যদি বিরিয়ানি রান্না করার সময় 2 কাপ পরিমাণ চাউল দেন, তাহলে 2 কাপের ডাবল পরিমাণ আপনার পানি দিতে হবে। তাহলে 2 কাপ পরিমাণ যদি আপনি চাউল দেন, তাহলে 4 কাপ পরিমাণ পানি এখানে আপনার দিতে হবে। তাহলে কিন্তু আপনার পারফেক্টভাবে বিরিয়ানিটা ঝরঝরে হবে। তো আমি এখানে যেহেতু 1 কেজি চাউল ইউজ করেছি, আমি এখানে 6 কাপ পরিমাণ চাউল দিয়েছি, তার মানে হচ্ছে আমার 12 কাপ পরিমাণ পানি এখানে দিতে হবে। তো আমি এখন পানিগুলো নিয়ে নিয়েছি। অন্য চুলায় আমি এগুলোকে একটু হালকা গরম করে নিব। এর মাঝে আমি এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিয়েছি, সাথে চাউলগুলো দিয়ে ভালো করে একটু পানি ঝরিয়ে রেখেছিলাম চাউলগুলো এগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর আমি অন্য চুলায় যে পানিগুলো বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না, এই পরিমাণ পানি কিন্তু আমার হয়ে যাবে। আর সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আপনারা যতটুকু পরিমাণ চাউল দিবেন তার ডাবল পরিমাণ পানি অবশ্যই দিবেন। তো যখন পানিগুলা একটু কমে আসছে, আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এর আগে আমি এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে চাউলগুলো ভালো করে মশলার সাথে মিশে যায়। তখন চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। যখন আপনার চাউলগুলো বলক আসবে, পানিগুলো একটু কমিয়ে আসবে, তখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। তো যখন ভালো করে চাউলগুলো ফুটে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি।
আর এই যে আমার পারফেক্টভাবে বিরিয়ানিটা তৈরি করা হয়ে গেছে। খুবই সহজভাবে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কোনো ধরনের বাহ্যিক কোনো উপকরণ দেওয়া ছাড়াই। তো খুবই সুন্দর একটা কালার আসছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।